Hi everyone, welcome to Rafi's English. Guys, গত ক্লাসগুলোতে আমরা আলাদা আলাদা ভাওয়েলগুলো একসাথে থাকলে তারা কেমন সাউন্ড দিবে সেই নিয়মগুলো শিখেছি। আশা করি তোমাদের মনে আছে। তাই আজকে আমরা ও ভাওয়েলটির লং সাউন্ড শিখব। কেমন? তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, প্রথম নিয়মটি হলো শব্দের শেষে ও এল ডি এই তিনটি বর্ণ যদি একসাথে থাকে তাহলে ওই ও এল ডি এর উচ্চারণ হবে ওল্ড এর মতো। ঠিক আছে? কিছু উদাহরণ দেখলেই তোমরা খুব সহজেই এই রুলটি বুঝতে পারবে। আজকের প্রথম উদাহরণটি হলো এফ ও এল ডি, ফোল্ড, ফোল্ড। তাহলে চলো দেখি এই শব্দে ভাওয়েল ও এর কি সাউন্ড হচ্ছে। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে এফ, তাই এফ এর পরিবর্তে নিয়ে নিলাম ফ। এখন লক্ষ্য করো, বাকি আছে ও এল ডি এই তিনটি বর্ণ। আর আমরা একটু আগেই শিখেছি যে ও এল ডি এই তিনটি বর্ণ একসাথে মিলে সবসময় ওল্ড সাউন্ড দিবে, তাই তো? সুতরাং নিয়ম অনুযায়ী ও এল ডি বর্ণ তিনটির পরিবর্তে নিয়ে নিব ওল্ড। তাহলে ফ যোগ ওল্ড একত্রে মিলে হয়ে যাবে ফোল্ড, অর্থাৎ ও বর্ণটা এখানে ঔকার হয়ে যাবে, যেহেতু ও এর আগে একটি বর্ণ বা অক্ষর আছে তাই। সুতরাং এফ ও এল ডি একত্রে মিলে হয়ে গেল ফোল্ড। ফোল্ড অর্থ হলো ভাঁজ করা বা পাঠ করা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো পরের উদাহরণটি দেখে নেওয়া যাক। যেমন সি ও এল ডি, কোল্ড, কোল্ড। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে সি, তাই সি এর পরিবর্তে এখানে নিতে হবে ক, যেহেতু সি এর পরে এখানে ও ভাওয়েলটি আছে তাই। এবার দেখো, তারপরে বাকি আছে ও এল ডি এই তিনটি বর্ণ। সেজন্য ও এল ডি এই বর্ণ তিনটির পরিবর্তে নিতে হবে ওল্ড, কেননা এটাই হলো নিয়ম যা আমরা একটু আগেই শিখেছি। সুতরাং সি ও এল ডি একত্রে মিলে হয়ে গেল কোল্ড, কোল্ড, অর্থাৎ সিতে ক এবং ও এল ডিতে ওল্ড। তাহলে ক যোগ ওল্ড মিলে হয়ে গেল কোল্ড। তার মানে ওটা এখানেও ঔকার হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছ? ইংরেজি ভাষায় এমন আরও অসংখ্য উদাহরণ আছে, যেমন গোল্ড, টোল্ড, হোল্ড, মোল্ড, সোল্ড, এটসেট্রা। তাহলে চলো এখন পরের নিয়মটা দেখে নেওয়া যাক। নিয়মটা হলো কোনো শব্দের শেষে ও এল টি বর্ণ তিনটি একসাথে থাকলে ওই ও এল টি একত্রে মিলে ওল্ড সাউন্ড দিবে। কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটা বুঝতে পারবে। যেমন বি ও এল টি, বোল্ট, বোল্ট। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে বি, তাই বি এর জন্য নিয়ে নিলাম ব। এখন দেখো, তারপরে বাকি আছে ও এল টি, আর আমরা জানি যে ও এল টি এই তিনটি বর্ণ মিলে সবসময় ওল্ড সাউন্ড দেয়, তাই তো? কারণ এটাই হলো নিয়ম। সেজন্য ও এল টি বর্ণ তিনটির পরিবর্তে নিতে হবে ওল্ড, ওল্ড। তাহলে ব যোগ ওল্ড মিলে হয়ে গেল বোল্ট, বোল্ট, অর্থাৎ এখানেও ও বর্ণটা ঔকার হয়ে যাবে, যেহেতু ও এর আগে একটি বর্ণ আছে তাই। তার মানে বিতে ব এবং ও এল টিতে ওল্ড একত্রে মিলে হলো বোল্ট। বোল্ট অর্থ হলো বজ্র বা কিল। আশা করি এই নিয়মটি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। তাহলে চলো নেক্সট উদাহরণটি দেখে নেওয়া যাক, যা হলো জে ও এল টি, জোল্ট, জোল্ট। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে জেই, তাই জেই এর পরিবর্তে নিয়ে নিলাম জ। এখন লক্ষ্য করো,
তারপরে বাকি আছে ও এল টি, এই তিনটি বর্ণ। আর আমরা জানি যে ও এল টি এই বর্ণ তিনটি মিলে সবসময় ওল্ড সাউন্ড দেয়, তাই তো? সুতরাং ও এল টি এর পরিবর্তে এখানে নিয়ে নিলাম ওল্ড। তাহলে জে ও এল টি মিলে হয়ে যাবে জোল্ড, জোল্ড। অর্থাৎ জ যুগ ওল্ড একত্রে হয়ে যায় জোল্ড। যেহেতু ও বর্ণটা এখানে ঔকার হয়ে যাবে, কারণ তার আগে একটি বর্ণ আছে, তাই। বোঝা গেল? জোল্ট অর্থ হলো ঝাঁকুনি বা ধাক্কা। ইংরেজি ভাষায় এই নিয়মেরও অনেক শব্দ আছে, যেমন কোল্ড, ডোল্ট, হোল্ড, মোল্ড, ফোল্ড, রোল্ড, ভোল্ট, রিভোল্ট, এটসেট্রা। আশা করি এই নিয়মটিও তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো পরের রুলটি দেখে নেওয়া যাক। আর নিয়মটি হলো শব্দের শেষে ও এস টি এই বর্ণ তিনটি থাকলে ওই ও এস টি এর সাউন্ড হবে ওস্ট, ওস্ট। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন এইচ ও এস টি, হোস্ট, হোস্ট। তো দেখো এই শব্দের প্রথমেই আছে এইচ, তাই এইচ এর পরিবর্তে নিতে হবে হ। তারপরে বাকি আছে ও এস টি, আর আমরা জানি যে ও এস টি এই বর্ণ তিনটি মিলে সবসময় ওস্ট এমনটা সাউন্ড দিয়ে থাকে। সেজন্য ও এস টি এর পরিবর্তে নিতে হবে ওস্ট, কারণ এটাই হলো নিয়ম। তাহলে এইচ ও এস টি একত্রে মিলে হয়ে যাবে হোস্ট, অর্থাৎ এইচতে হ আর ও এস টিতে ওস্ট, হয়ে গেল হোস্ট। তার মানে ও বর্ণটা এখানেও ঔকার হয়ে যাবে, যেহেতু ও এর আগে একটি বর্ণ আছে, তাই। বুঝতে পেরেছ? হোস্ট অর্থ হলো নিমন্ত্রক বা অতিথি সেবক। এখন তাহলে চলো এই নিয়মের আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন পি ও এস টি, পোস্ট, পোস্ট। তো দেখো এই শব্দটির প্রথমেই আছে পি, তাই পি এর পরিবর্তে নিতে হবে প। তারপরে আছে ও এস টি এই বর্ণ তিনটি একসাথে, যার জন্য ও এস টি এর পরিবর্তে অবশ্যই নিতে হবে ওস্ট। কারণ কি? কারণ এটাই হলো নিয়ম। সুতরাং পি ও এস টি একত্রে মিলে হয়ে গেল ফোস্ট, ফোস্ট। অর্থাৎ পিতে প আর ও এস টিতে ওস্ট, ফোস্ট। অর্থাৎ ওটা এখানেও ঔকার হয়ে যাবে। সুতরাং প যোগ ওস্ট মিলে হলো ফোস্ট। ফোস্ট অর্থ হলো পত্র, ডাক বা পদ। আশা করি তোমরা এই নিয়মটিও খুব ভালো করেই বুঝতে পেরেছ। গাইজ, এই নিয়মেরও অনেক শব্দ আছে, যেমন মোস্ট, বোস্ট, ফোস্ট, গোস্ট, কম্পোস্ট, রোস্ট, অলমোস্ট, এটসেট্রা। তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম শব্দও আছে, যেমন কস্ট, লস্ট, ফ্রস্ট। বুঝা গেল? এবার তাহলে চলো আজকের শেষ রুলটি দেখে নেওয়া যাক। রুলটি হলো শব্দের শেষে ও ডাবল এল থাকলে ওই ও ডাবল এল মিলে সবসময় ওল এমনটা সাউন্ড দিবে। ঠিক আছে? যেমন দেখো আর ও ডাবল এল, রোল, রোল। তো দেখো এই শব্দটির প্রথমেই আছে আর, তাই আর এর পরিবর্তে নিয়ে নিব র। এবার দেখো এখন বাকি আছে ও ডাবল এল, এই তিনটি বর্ণ, তাই ও ডাবল এল এর পরিবর্তে এখানে অবশ্যই নিতে হবে ওল, কেননা এটাই হলো নিয়ম। অর্থাৎ যেখানেই পাবে ও ডাবল এল একসাথে সেখানেই তার উচ্চারণ করব ওল এর মতো, তাই তো? তাহলে আর ও ডাবল এল একত্রে মিলে হয়ে গেল রোল, রোল। অর্থাৎ আরতে র এবং ও ডাবল এলতে ওল, রোল। তার মানে ওটা এখানেও ঔকার হয়ে যাবে।
সুতরাং র যোগ ওল হয়ে যাবে রোল। রোল অর্থ হলো তালিকা বা নথি। এবার তাহলে চলো সর্বশেষ উদাহরণটি দেখে নেওয়া যাক। যেমন POLL ফৌল, ফৌল। তো দেখো এই শব্দটির প্রথমেই আছে পি, তাই পি এর পরিবর্তে নিয়ে নিলাম প। তারপরে দেখো বাকি আছে OLL, তাই নিয়ম অনুযায়ী OLL এর পরিবর্তে অবশ্যই নিতে হবে ওল, কেননা OLL একসাথে সবসময় ওল সাউন্ড দেয়। তাহলে POLL একত্রে মিলে হয়ে যাবে পোল, ফোল। অর্থাৎ পিতে প আর OLL তে ওল, ফোল। তার মানে এখানেও ও বর্ণটা ঔকার হয়ে যাবে, যেহেতু ও এর আগে একটি বর্ণ আছে তাই। সুতরাং প যোগ ওল মিলে হয়ে গেল ফৌল। ফৌল অর্থ হলো ব্যক্তি বা মত গ্রহণ। আশা করি গাইজ তোমরা আজকের এই নিয়ম চারটি খুব ভালো করেই বুঝতে পেরেছ। তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো TOLL, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো MOLD, তৃতীয় হোমওয়ার্কটি হলো VOLT এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো MOST। এখন তোমাদের কাজ হলো এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাকে কমেন্টে দেখানো কেমন। পরবর্তী ক্লাসে ভাওয়েলের অন্যান্য রুলসগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ।